আসসালামু আলাইকুম। মিসেস কুকিংয়ের আরও একটি এপিসোডে সবাইকে স্বাগতম। বিকেলে কিংবা সন্ধ্যায় চায়ের সাথে পরিবেশনের জন্য বানিয়ে নিতে পারেন সুজি ও কমলার জুস এবং বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণে সুস্বাদু এই নাস্তার রেসিপিটি। তো চলুন দেখে নিই উপকরণ ও প্রস্তুত প্রণালী। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ কমলার জুস, 1/4 কাপ চিনি, 2 টেবিল চামচ সয়াবিন তেল, চিনিটা গলে যাওয়া পর্যন্ত সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, হাফ চা চামচ বেকিং পাউডার, আবারও একটু মিক্সড করে নিচ্ছি। আর এখন দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এ পর্যায়ে সবকিছু খুব ভালোভাবে করে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্সড করতে হবে, কোথাও যেন দলা না থাকে। ব্যাটার রেডি হয়ে গেছে। এখন একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 15 মিনিট। ফিরে এলাম 15 মিনিট পর। আবারও সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। আর এর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন কেমন হবে। একেবারে পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। ব্যাটারটা এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে প্যান গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বাটার। বাটার মেল্ট হয়ে গেছে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা সুজি ও কমলার ব্যাটার। সব দিকে সমানভাবে ছড়িয়ে নিতে হবে। মিশ্রণটি যখন একটু শক্ত হয়ে আসবে 5 মিনিট পর খুব সাবধানে উল্টে দিচ্ছি। আরও 5 মিনিট অপর পাশ রেখে দিচ্ছি। আর এ পর্যায়ে আমার চুলার আঁচ মিডিয়াম টু লোতেই আছে। 5 মিনিট পর তৈরি হয়ে গেল মজাদার নাস্তাটি। এখন নামিয়ে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন এর উপরে 1 টেবিল চামচ মধু ও সামান্য বাদাম ক্রাশ করে ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন। নতুন নতুন রেসিপি পেতে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো এখন পরিবেশনের জন্য একদম রেডি। আশা করছি ঝটপটে মজার নাস্তাটি আপনাদের কাছে ভালো লেগেছে। নাস্তার রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।